ধর কোনো ইকুয়েশন দেওয়া I ইকুয়াল টু I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা। এইরকম ইকুয়েশন থাকলে তার শীর্ষ মান কত হবে, মানে কারেন্টের শীর্ষ মান কত হবে, আরএমএস মান বা কত। এরকম থাকলে কারেন্টের শীর্ষ মান মানে আই নট, এই যে দুটো ভ্যালু সাইনের আগে যেটা আর এদিকে কসের আগে যেটা, এই দুটো স্কোয়ার অ্যাড করে তার রুট করবে। এই হচ্ছে আমাদের আই নট শীর্ষ। আরএমএস মান কত হবে, আই আরএমএস মানে কি হয়, আই নট বাই রুট টু। তো আই নট মানে তো রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার বাই রুট। টোটালটাকে একবারও আমি রুটের মধ্যে লিখতে পারি I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। তো এরকম একটা কম্পাঙ্ক, তো যে কোনো একটা ইকুয়েশন থেকে এখানে ওমেগা সেম আছে, যে ইকুয়েশন দেবে সেই ইকুয়েশন থেকে ওমেগা বার করে নিতে পারবো। ওমেগা মানে 2 পাই সেখান থেকে বার করে নেব এই ইকুয়েশন। এরকম একটা অঙ্ক আছে। এবার এখানে ধর এটা সাইন এটা কস, এখানে কস না থেকে যদি সাইন থাকে তাহলে এটা করো, মানে এটা সাইন, এটা যেমন সাইন এটা যেমন কস আছে, দুটো সাইন থাকলেও সেম কাজ করে, ঠিক আছে। যেমন দেখ একটা অঙ্ক, দুটো কস থাকলো, কোন বর্তনীতে প্রবাহ মাত্রার সমীকরণ I ইকুয়াল টু দেওয়া আছে 20 সাইন ওমেগা টি প্লাস 10 সাইন 2 ওমেগা টি হলে প্রবাহ মাত্রার মূল গড় বর্গমান কত। এবার এখানে যে ইকুয়েশন দেখিয়েছি এখানেও ওমেগা টি এখানেও ওমেগা টি, সাইন যদি দুটোই থাকে সেক্ষেত্রে ওমেগা টি এটা 2 ওমেগা টি থাকলেও সেম কাজই হয়। তাহলে সেমই যদি হয় তাহলে সেই হিসাবে আমি প্রবাহ মাত্রার মূল গড় মান মানেই তো আরএস মান চাচ্ছি, তাহলে এই আরএমএস এই ফর্মুলাটা ইউজ করে দিই, তাহলে আই আরএমএস ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে রুট ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। তাহলে I1 সেটা কত, এইখানে এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে আমাদের, তাহলে 20 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার বাই 2 400 প্লাস 100 বাই 2 500 বাই 2 মানে ওভার 250 মানে 555 ইন্টু 10 লিখতে পারি, দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে যাচ্ছে 5 রুট 10। এই রুট 10 এর ভ্যালু প্রায় 3.16 এর কাছাকাছি আসছে, তার মানে আমাদের আসছে 5 ইন্টু মনে কর 3.16 ইন্টু 15.8 মতো।
15.46. Yes. So thank you.